হ্যাঁ বলো। কি গো, তোমার এতক্ষণ লাগছে কেন? আরে ঠাকুর তো কেনা হয়ে গেছে, কিন্তু রাস্তায় একটা গাড়ি পাচ্ছি না আমি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি কোনোভাবে আসা যায় কিনা। দাদা একটু লিফট পাওয়া যাবে? কি দিনকাল করলো, লোকজন একটু মানুষের সাহায্যও করে। কি হয়েছে দাদা? আর দাদা বলবেন না, বাড়িতে সরস্বতী পুজো রয়েছে, ঠাকুর তো কেনা হয়ে গেছে, কিন্তু রাস্তায় একটা গাড়ি পাচ্ছি না। আপনি যদি কি হলো দাদা? থাক দাদা, কিছু না, আপনি যেতে পারেন। কেন দাদা, যাবেন না? আমি মুসলিম বলে? না না দাদা। শুনুন দাদা, শিক্ষা কিন্তু কোনো ধর্ম মানে না। তাই বিদ্যা অর্জন করার অধিকার কিন্তু সকলের আছে, আর সেটা কিন্তু কোনো ধর্মের গণ্ডিতে আটকে থাকে না। আর আপনি যে এই মাতৃ প্রতিমা নিয়ে বাড়ি যাচ্ছেন, এই প্রতিমা কিন্তু আমরাও তৈরি করি। আর দাদা, এই হিন্দু মুসলিম ধর্ম কিন্তু আমরাই তৈরি করেছি। সবার আগে এটা ভুলে গেলে চলবে না, আমরা সবাই কিন্তু মানুষ। দাদা, ভালো থাকবেন। দাদা দাদা একটু ধরুন তো। কি হলো দাদা, দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি চলুন, বাড়িতে সবাই ওয়েট করছে পুজোর জন্য। আর প্রসাদ না খেয়ে কিন্তু দাদা যেতে দেবো না। বাংলার মাটিতে আজান আর সংবর্ধনা একই বাতাসে আসে, তাহলে আমাদের আনন্দগুলো আলাদা হয় কি করে? ঈদ হোক বা পুজো, বন্ধুত্বের কিন্তু কোনো ধর্ম হয় না। এসো, ভেদাভেদ ভুলে প্রতিটি উৎসবে আমরা এক হই, কারণ সবার আগে আমরা সবাই মানুষ।